অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। খবরে বলা হচ্ছে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আছে। এই গ্রেপ্তারের আগে শাওনের বাড়ি, জামালপুরের বাড়ি, গ্রামের বাড়ি বা দেশের বাড়ি, সেটি জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। দুটা জিনিস কিন্তু আমার একটু খটকা লাগলো এবং এটা ভালো লাগলো না এই কারণে, মেহের আফরোজ শাওন আমার অবশ্যই কোনো প্রিয় অভিনেত্রী না। নিশিরাতের যে দল আওয়ামী লীগ, তাদেরকে যারা সমর্থন করে তাদেরকে পছন্দ হয় না। আওয়ামী লীগ যেদিন থেকে তার নীতি পরিবর্তন করলো, নিশিরাতে ভোট, সেদিন থেকেই এই দলটার প্রতি ন্যূনতম যে আমার একটা শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, সব শেষ। একটা মুক্তিযুদ্ধের দল হিসাবে এই দলটাকে পছন্দ করতাম, কিন্তু যখন তারা মনে করলো যে ক্ষমতায় থাকার জন্য নিশিরাতের ভোটের ব্যবস্থা করতে হবে, তখন থেকে শেষ। অর্থাৎ ভোটে জাল জালিয়াতি হবে, কারচুপি হবে, তেমন কোনো দল, শুধু আওয়ামী লীগ কেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যেই বলেন না কেন, যত আদর্শিক দল হোক না কেন, যখন জাল জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় থাকবে যে দল, তাকে কোনোভাবেই সমর্থন করব না। এটা হচ্ছে আমার একটা নীতিগত অবস্থা। তো এইসব শাওন মার্কা অভিনেত্রীরা, এরা হচ্ছে এই আওয়ামী লীগের সমর্থক। তারা জানে, বোঝে যে জাল জালিয়াতি, ধোঁকাবাজি, অত্যাচার, অনাচার এবং টাকা পাচার, দুর্নীতি, লুটপাট করে এই আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় আছে। আর ওনারা এত মেধা বুদ্ধি, তারপরও ওনারা আওয়ামী লীগ নিয়ে পড়ে থাকে। তো এই ধরনের দোলকানা অন্ধ কাউকে আমার পছন্দ না। কিন্তু তাই বলে আবার রাষ্ট্রদ্রোহ মামলা, কি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, এইসব অভিযোগ নিয়ে এই সমস্ত মানুষকে ধরে এই হাত ময়লা করতে হবে, তারও আমি পক্ষপাতী না। আবার প্রতিবাদের ভাষা হিসেবে ঘর বাড়ি জ্বালায় দিতে হবে, আমি সেটারও পক্ষপাতী না। এখন আপনারা ক্যালকুলেশন করতে পারেন, সমীকরণ টানতে পারেন আমি আসলে কি। আমি দুটোই বললাম। ওই আওয়ামী লীগ করার কারণে আমি যেমন ওই শাওন সহ এই পুরো গোষ্ঠীকে আমি যেমন পছন্দ করি না, তেমনি আবার ওই তাদেরকে আবার গ্রেপ্তার করো, আটক করো, কারাগারে পাঠাও, তাদের ঘর বাড়ি জ্বালায় দাও, সেটা আমি পছন্দ করলাম না। যাক, এখন আপনাদের বিষয়, আপনারা কিভাবে নেবেন। তো খবর হলো এই যে বৃহস্পতিবার রাত 8:20 দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। কি এমন মেহের আফরোজ শাওন গুরুত্বপূর্ণ হয়ে গেল যে তাকে একেবারে অ্যারেস্ট করতে হবে? এগুলিকে করে আসলে এগুলিকে পয়েন্ট জমা করা হয়, একটা ইন্টারন্যাশনালি একটা করা যায়, আরে বাবা, বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, গণতান্ত্রিক অধিকার নেই, এবং অভিনেত্রী তাদেরকেও অ্যারেস্ট করা হয়। যাক, ডিবির প্রধান রেজাউল করিম মল্লিক বলছেন যে অভিনেত্রী শাওনকে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, আমরা এখন তাকে জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ শেষে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। তার বিরুদ্ধে ডিবি গ্রেপ্তার করেছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে রাতে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার শাওনকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উপস্থাপন করে রিমান্ড চাওয়া হবে। অভিনেত্রী শাওন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। তিনি আওয়ামী লীগের দলীয় সাবেক এমপি তহুরা আলীর মেয়ে। শাওন নিজেও এমপি হতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। দেখেন, এই আর একটা আরে বাপরে, অভিনেত্রী তুই, তোর নিজের গুণে তুই থাক, তুই কেন এমপি হইতে ওই লাইন ধরে দাঁড়াইছিলি? তাও তো পাস নাই। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন করা হলে সেই সরকার এবং সরকারের অনেক উপদেষ্টার সমালোচনা ফেসবুকে পোস্ট দেন শাওন। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমেরও সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন। ঠিক আছে, সমালোচনা করা, তারপরে কি আরেকটা লিখছে, বলছে কি পিচ্চিরা তোমরা কি ভয় পেয়েছো, বাচ্চারা তোমরা ভয় পেয়েছো, এরকম একটা কথা বলছে। 15ই জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আওয়ামী লীগের এক গোপন বৈঠকে শাওন ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বলে সংবাদ প্রকাশিত হয়। প্রথমে এই দাবি করেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তথ্য জানান তিনি। গোয়েন্দা সদস্যদের একটি প্রতিবেদনে এইসব তথ্য এসছে। যাক, এগুলি
কি মানে একটা খবর, এগুলির জন্য আবার অ্যারেস্ট করতে হয়। জামালপুর সদর উপজেলার নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের শ্বশুর অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার সন্ধ্যার আগে নুরুন্দি বাজারের পাশে মাঝপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই যে দেখেন, বাড়িতে বাড়িতে আগুন দেয়া, এই যে কালচার শুরু হয়েছে, সমস্ত জায়গায় ছড়ায় গেছে, এটা দিয়ে কি খুব আওয়ামী লীগ কাবু হয়ে যাবে? আওয়ামী লীগের যাদের বাসা বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে সেগুলিতে আগেই লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, আবার আগুন দেওয়া হচ্ছে। তো এটার মধ্যে দিয়ে এক ধরনের উগ্রতাটাকে, এক ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আশ্রয় দেওয়া হচ্ছে। এটা আমার একটা শঙ্কা, কেন জানি, যে এটা বুমেরাং হয়ে যাবে ভবিষ্যতের রাজনীতিতে। এই ধরনের কালচার, এটা যদি স্টাবলিশ হয়, এটা যদি অপরাধ হিসেবে গণ্য না করা না হয়, বাংলাদেশের রাজনীতি, সুস্থ ধারা রাজনীতি, এটা আওয়ামী লীগ বিদায় নিলেই যে এটা তৈরি হয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।